প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সম্মুখে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। রমজান শরীফ আমাদের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নসিবের মাধ্যমে রমজান শরীফ আবারও দিয়ে দিয়েছে। তাহলে আমি আজকে আপনাদেরকে ওই রমজান শরীফের মাধ্যমে কি কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন বেরাজি হয়ে যায় এবং কি নিজের আমল থেকে নেকিকে কাটা হয়ে যায়। কোনো ব্যক্তি যদি মাহে রমজান মুবারকের মাসের মাধ্যমে ইবাদত করে তা আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করা যায়। আর যদি কোনো ব্যক্তি মাহে রমাদান মুবারকের মাধ্যমে কোনো ব্যক্তি যদি একটি গুনাহ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তিনার এক বছরের নামে আমল যত আমল করছে এক বছরের আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহু আকবার। তো দেখেন, চিন্তা করেন, রমজান শরীফের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত দিয়েছে আর বলতেছে যদি তোমরা মাহে রমজান মুবারকের মাসের মাধ্যমে একটি গুনাহ করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এক বছরের যত আমল আছে সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। চিন্তা করে দেখেন, আর যদি কোনো ব্যক্তি মাহে রমজান শরীফের মাধ্যমে ভালো করে ইবাদত করতে পারে, কিরকম ইবাদত করবে? কোনো ব্যক্তি যদি সারাটা বেল অনাহারে থেকে রোজা রেখে ইফতারের সময়ে ইফতারগুলো সাজিয়ে যখন নাকি ইফতার সময় বসে থাকবে আর বসে যখন নাকি বলবে, ইয়া আল্লাহ, আমি যত গুনাহ করেছি আল্লাহ তুমি আজকে ইফতার ওসিলা করে আমাকে মাফ করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন ওই ইফতারের সময়ে যত দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কি করব? আল্লাহর ইবাদত করব, এই মাহে রমজান শরীফের মাধ্যমে ভালো করে ইবাদত করব, যেন আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা খুশি করতে পারি।